স্বাধীনতা ঘোষণা করেন তাহলে আমরা সেটা সমর্থন করি না। তার আগের রাত্রে, গভীর রাত্রে ইয়াহিয়া খান, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, তখন সামরিক প্রেসিডেন্ট, তিনি বঙ্গবন্ধুকে ফোনে বললেন, আপনি একতরফা স্বাধীনতা ঘোষণা করবেন না, কিংবা আপনি যা চাচ্ছেন তার চেয়েও আমি আসবো, তার চেয়ে বেশি দেব। ইয়াহিয়া খানের কথা। এবং ইয়াহিয়া খানের এই বার্তা, এই টেলিফোনিক বার্তা, এটা টেলিক্স ছিল। এই টেলিক্স বার্তা সকালবেলা এসে এক ব্রিগেডিয়ার এসে ওনার বাসায় দিয়ে যান। এই ডকুমেন্টটা আছে। তারপরে গভীর রাতে ছাত্র নেতৃবৃন্দ সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, এরা, আরিফ আহমেদ, এরা মিলে বঙ্গবন্ধুর উপর চাপ সৃষ্টি করেন গভীর রাতে। বঙ্গবন্ধু, তারা বললেন যে আজকে 7ই মার্চ স্বাধীনতা ঘোষণা করতে হবে। বঙ্গবন্ধু বললেন, লিডার শুড লিড, নট লেড বাই। তোমাদের উপর যা দায়িত্ব দিয়েছি তোমরা সেই কাজগুলো করো, কি বলবো না বলবো সেটা সেটা আমি জানি। তাদেরকে ফিরে দেবেন। ওই দিন রাত্রে তখন পূর্বাঞ্চলে সামরিক শাসক ছিলেন সাহেবজাদা ইয়াকুব খান। সাহেবজাদা ইয়াকুব খান তিনি বলে পাঠালেন যে একতরফাভাবে যদি স্বাধীনতা ঘোষণা করা হয় তাহলে শাসন করার জন্য এবং শাসিত হওয়ার জন্য কেউ থাকবে না, আমি সব ধূলিসাৎ করে দেবো। ইতিমধ্যে আমি রমনা, শরৎ উদ্যানের পাশে যে রমনা আছে, রমনাতে আমি আমার বেলুস রেজিমেন্ট, ট্যাঙ্ক, আর্টিলারি সব দিয়ে স্থাপন করে রেখেছি।